আল্লাহ নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমরা গুনাহ করে ফেলি, তওবা যদি করি, আল্লাহ পাক তো মাফ করে দেবে, আবার যদি ভুল করে ফেলে আবার কি তওবা করবে? আল্লাহ নবী বললেন, আবার তওবা করো, আমার আল্লাহ রহমান রহিম, তিনি আবার তোমাদেরকে ক্ষমা মাফ করে দেবে। এভাবে হুজুর কতবার মাফ করবেন? আল্লাহ নবী বললেন, তোমরা ভুল করবে তওবা করবে, ভুল করবে তওবা করবে, ভুল করবে তওবা করবে, আমার আল্লাহ প্রত্যেকবারই মাফ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক গুনাহ মাফ করতে ভালোবাসেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার রহমত প্রতিবারেই ফার্স্ট হয়ে যায়। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই মানুষ মাত্র ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, খাতা হয়ে যায়। এই জন্য আমাদের উচিত উলামাদের সোহবতে বসা। তবে দুঃখের সাথে বলতে হয়, উলামাদের মধ্যে দুই ধরনের রয়েছে। আল্লাহ নবী জানালেন, উলামাদের মধ্যে দুই ধরনের হবে। একদল উলামা হবে খায়রুল উলামা, আর একদল উলামা হবে শাররুল উলামা। একদল ভালো উলামা আর একদল খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা যখনই মুখ খুলবে বান্দা বান্দি গুলোকে, উম্মত উম্মতি গুলোকে আল্লাহ ও নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। কোন তাগতি শক্তিকে ভয় করবে না, তারা হক কথা বলবে। এতে কাঁদতে তো লাগছে, কে আসছে কে যাচ্ছে, ডায়ে বায়ে দেখবে না, ওরা আল্লাহ রসুলকে দেখবে। এটা হলো খায়রুল উলামা, ভালো উলামা। শাররুল উলামা কারা? যারা দুনিয়া তাকতি শক্তি শাসকের দলদাস হয়ে থাকবে তারা। আমার নবী বলছেন, এটা আজ থেকে নয়, যুগে যুগে ছিল। কিন্তু আপনাদের ঘরে খায়রুল উলামা, ভালো উলামাদের সোহবতে বসতে হবে। কেন বসতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীরা, আমি আল্লাহ পাকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। এখানে আল্লাহ দুটো কথা বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাকে ভয় করো। যারা বিশ্বাস করো আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, এক কথায় ঈমান এনেছেন যারা, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনারা আমি আল্লাহ পাকে ভয় করেন। আল্লাহ আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। একটা সিস্টেম ব্যবহার করছি। ঠান্ডা গরম হচ্ছে তো, দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। আবার গতকালকে এমন জায়গায় গিয়েছিলাম, মালদায় গিয়েছি, ওয়াজ করেছি, আবার শুনেছে চলে 15 ঘন্টা এক ঘড়ি ধরতে গেলে গাড়িতে, আর 2.5 ঘন্টা ধরুন নামাজ ও মাইকে। কি অবস্থা বুঝতে পারছেন? শরীরের অবস্থা খারাপ। ওই ভালোবাসায় শুক্র রোববার ছুটি থাকে, এসে ধরে ধারে নিয়ে গেছে। তো গিয়ে দেখি কোনো কিছু ছাই না। আর কালকে রোদটা কত গরম ছিল বলেন, আর পুরো রোদে ডাইরেক্ট রোদ লাগছে গায়ে, আর রোদের দিকেই মুখটা করেছে আমার। কি করব? তখন তো কিছু করারও নেই। ওই অবস্থায় বসে ঘেমে ঘেমে জলসা করলাম। রাস্তায় আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে গেল গাটা। আবার আজকে এখন ভাঙড়ে গেছিলাম, ওখান থেকে খেলে আসছি। আল্লাহ চাইলে এখান থেকে আমার দয়া, আল্লাহ যদি করে ঘরে যাবে, আর আল্লাহ যদি বলে ঘরে নয় কবরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কেন আমি তো আমার নয়, আমি কার?
আল্লাহ, কিচ্ছু করার নেই। যতই চেষ্টা করি ঘর বানিয়ে থাকবো, সন্তান পরিবার, কিচ্ছু করার নেই। আল্লাহ জিনিস ডাকলে চলে যেতে হবে, কারো রুকার ক্ষমতা। তো যাক, আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুক, বলুন আমিন। কি কথা বলছিলাম? এই হ্যাঁ, একটু ব্যবহার করছি, খারাপ লাগে না। তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ দুটো দুটো জান্নাত দেবে বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম ঠিক এমন, সিস্টেমটা ঠিক এমন, তার আতঙ্কে জালিম আতঙ্কিত হয়ে থাকবে। ভাইরানা জওয়ান তরুণেরা, আল্লাহ বা বললেন আমাকে ভয় কর। দ্বিতীয় নম্বর কি বললেন? কোন মাসাদিকে, সত্যবাদীর অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহ বা জানিয়ে দিলেন যারা হলো মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা তারা হলো সত্যবাদী। এ আল্লাহ, মুস্তাকিম কারা? আমার আল্লাহ জানিয়ে দিলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। আল্লাহ বা আপনি কাদের উপরে ইনাম দিয়েছে? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। নবী তো আর আসবে না, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই তিন দরজা কিন্তু খোলা আছে। এদেরকে যখন পাবি তোরা এদের সোবতে উঠা বসা কর। এরা সবাই আমার নবীর রাস্তা তোদেরকে দেখাবে। আর আমার নবীকে যারা পাবি, আমার নবী তোদেরকে আমি আল্লাহ আমাকে মিলিয়ে দেবে। এদের সঙ্গে বুঝতে হয়, এদের সঙ্গে থাকতে হয়, এদেরকে পিয়ার করতে হয়। যারা সাররুল উলামা তাদের সঙ্গে না, যারা খায়রুল উলামা। আল্লাহ নবী বলছে আখরি জামানায়, এগুলো মনে রাখবে যুবকরা, কেন এখন সব সোশ্যাল হুজুর হচ্ছে, ফেসবুক হুজুর হচ্ছে, ফেসবুক বক্তা। আরে তুমি তাকে চেনো? কে সে? তুমি জানো? তুমি যদি গুনাহগার হয়েও মরো, একদিন না একদিন জান্নাত পাবে। আর যদি 2 নম্বর ধরে ফেলো, বেঈমান হলে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। তাই জান্নেওয়ালাদের থেকে দিন লাও। কিন্তু আমাদের ছেলেদের হাতে মোবাইল, ওরে বাপ রে বাপ, আরে মিশর থেকে পড়ে এসছে রে, আরে মদিনা থেকে এসছে রে, আরে ডবল স্কলার, আরে তাফসীর কারক, বুখারী পড়াই রে। এগুলো দেখলে হবে না, তোমাকে দেখতে হবে সে তোমার নবীর পক্ষে আছে কিনা, এটা দেখতে হবে। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নামাজের পক্ষে, রোজার পক্ষে, সবাই বলে আমরা কোরআনের পক্ষে। কেউ বলবে নাকি কোরআনের পক্ষে নয়? সবাই বলে। ওতে মুমিন মুনাফিক চিনা যায় না, ভালো উলামা খারাপ উলামা ওখানে চিনা যায় না। চিনতে গেলে নবী আছে কি দেখতে হবে। যেমন সোনাকে চেক করতে গেলে কি লাগে? কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। কোষ্টি পাথর সোনার অরিজিনাল কে বুঝায়। তা মুনাফিক বক্তা না মুমিন? আমার নবী মুমিন বক্তা। খায়রুল উলামা না শাররুল উলামা? চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে সামনে নিয়ে আসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ফলো করো। একটা জলসা, দুটো জলসা, তিনটে জলসা, চারটে জলসা, 5টা 10টা জলসা ফলো করো। ও সব ওয়াজ করছে, নবীর বিষয় বলতে চাইছেন, তাহলে জানবে গাদ্দার মুনাফিক। শুনছেন? আর কেউ যদি সবটাতেই নবীর কথা বলে তাহলে আরো উত্তম, কিন্তু সব বিষয়ে আলোচনা দরকার। তাই 10টায় 7টা যেন নবীর বিষয়ে আলোচনা হয়, 3টে ইসলামের আরো বিষয় আছে, আলোচনা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে বলছেন, হুজুর আমি যদি দোয়া চাই আল্লাহর কাছে, চাওয়ার সময় দোয়াকে যদি 4 ভাগ করি, 3 ভাগ আমার জন্য চাইলাম, 1 ভাগ দরুদ পড়লাম দোয়াতে। দরুদ ছাড়া দোয়া কবুল হয় না, জানেন তো নাকি? আসমান জমিনের বীজখানে ঝুলতে থাকে, দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে এই একটা জিনিস যেটা মুখ দিয়ে বেরোতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, পড়িছি, কবুল হয়েছে জানি না, আপনারা জেনে গেছেন?
কেউ বলতে পারবে না। হজ করেছেন, করেছি, কবুল হয়েছে কেউ বলতে পারবে? রোজা রেখেছেন, রেখেছি, কবুল হয়েছে বলতে পারবে? দান করেছেন, করেছি, কবুল হয়েছে বলতে পারবে? কোন জিনিস কেউ বলতে পারবে না কবুল হয়েছে। কিন্তু দরুদ শুধু মুখ দিয়ে তুমি বের করবে যেই অমনি কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা নিজের জন্য, দরুদটা আল্লাহর বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। সাহাবী হুজুর বলছেন, হুজুর ধরুন দোয়াটাকে আমি 4 ভাগ করলাম, 3 ভাগ আমার জন্য যা চাওয়া পাওয়া আছে চাইছি, আর 1 ভাগ আপনার উপর দরুদ করলাম। আল্লাহ নবী বলেন হবে, তবে এর থেকেও যদি দরুদ বাড়াও তোমারই ফায়দা হবে। সাহাবী বললেন, হুজুর তাহলে আমি 50-50, হাফ আমার জন্য চাইবো, হাফ আপনার উপর দরুদ করব। আল্লাহ নবী বললেন, সাহাবী এতেও হবে, তবে এর থেকে যদি বাড়াও তোমারই কামিয়াবি। সাহাবী বললেন, হুজুর 3 ভাগ দরুদ করব, 1 ভাগ চাইবো। আল্লাহ নবী বললেন, হবে, তবে এর থেকে বেশি বললে তোমারই কামিয়াবি। সাহাবী বললেন, হুজুর আমি কিছু চাইবো না, শুধু দরুদই পড়বো হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তো অন্তরের খবর জানে, তোমার হৃদয়ে যা আছে সবটাই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ তাহলে কি নিয়ামত বুঝছেন? কিন্তু আজকে অনেক উলামারা দেখবেন ঘন্টার পর ঘন্টা জলসা করে, শুরুতেও পড়াতে চাই না, শেষেও পড়াতে চাই না। কি হয়েছে? কি সমস্যা? না আমি কোরআনের তাফসীর করছি। তো ভাই কোরআনের তাফসীর যুগে 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 অনেকেই করেছে। যারা হযরত আলী হুজুরকে শহীদ করেছে তারাও তো কোরআনের তাফসীর করেছে। কথা মাথায় ঢুকছে? দিনটা লিবার আগে একবার দেখে নিতে হবে যে দিন দিচ্ছে সে আমার নবীকে কতটা সম্মান করে, কতটা প্যার করে, তার হৃদয়ে নবী কোথায় আছে, নবীর আজমাত, নবীর শান, নবীর মাকাম, নবীর রিফাত, নবীর মর্যাদা যে আল্লাহ দিয়েছে সেই বিষয়ে তার ভক্তি কতটা, এবং উম্মতকে সেই বিষয় কতটা শোনাতে চায়। কথা বুঝছেন? তার কাছ থেকে নিতে হবে। তাই মুনাফিক আর মুমিন চিনতে গেলে আল্লাহ পাকের নবীকে সামনে নিয়ে আসতে হবে। নবী পাক হলো মুনাফিক আর মুমিনের বিচখানে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে জানায়, হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে। মন দিয়ে শোনো যুবকেরা, আল্লাহ পাক নবী পাককে জানায়, আমার হাবিব মুনাফিক আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ছুটে ছুটে আসতে যায়, কিন্তু আপনার ব্যাপারে মুনাফিক বড় হিচকিয়াট করে, হোঁচট খায়। শুনছেন তো নাকি? এমন নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, গুনাহ যদি হয়ে যায় তওবা করুন, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু বেঈমানের কোনো মাফ নাই। আমার নবী পাকের শানে যদি যারা পরিমাণ কেউ বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী পাকের জুতা মোবারক, আর কেউ যদি বলে জুতোকে আবার মোবারক কেন বলতে হবে, এই তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হতে পারে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সে 50 বার হজ করেছে, হতে পারে সে 500 মাদ্রাসা করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করেছে, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তার আমল বরবাদ করে দেবে, তাকে আল্লাহ পাক নেবে না। অপর দিকে যদি একটা বান্দা দুনিয়ার জমিনে অনেক ভুল অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবী পাকের শান মর্যাদার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে জালিমের বিরুদ্ধে নেমে গেছে, ওই বান্দা যদি অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওকে বেহিসাব জান্নাতি দিয়ে দেবে। তাহলে কি নামাজ পড়া বাদ নাকি? কথা বলছো না? রোজা বাদ, হজ বাদ না। নবীর উম্মত দাবি করবে, নবী নামাজ পড়া পছন্দ করেছে, তুমি করবে না? নবী হজ করেছে, রোজা রেখেছে, তুমি করবে না? তবেই তো মোহাব্বত, প্রেমিক। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মহল্লার হক আদায় করতে হবে। মহল্লায় হলে বলবেন। আচ্ছা আচ্ছা, আমি যতক্ষণ আলোচনা আল্লাহ করাবে করব, তারপরে আজান, নামাজ, নামাজের পর বসিরহাট হুজুরের আওলাদ আসবে,
ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই যে কথা বলতেছিলাম, ঈমানকে হৃদয়ে রেখে যদি অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছিলেন, ওই সময় ওমর ফারুক বলেছিল, সারা যে পান করবে তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। কেন? শরাব মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। আজকে আমার দেশ বলেন বা পৃথিবীতে বলেন, 100টা যদি অন্যায় হয়, 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি খুন হয়, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 100টা পরিবার যদি ডিভোর্স হয়ে যায়, তার মধ্যে 80 থেকে 85টা হলো মদের কারণে। তাই ইসলাম মদকে হারাম করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, কেউ যদি শরাব পান করো, আমি ওমর ঘোষণা করে দিলাম 100 বেতের আঘাত তাকে দেয়া হবে। তাই সবাই শরাব বন্ধ করে দিয়েছে। একদিন একটা যুবক ছেলে এমন করে শরাব পান করতে করতে যেতে লেগেছে, আর হঠাৎ করে ওমর ফারুক ওই দিক দিয়ে এসে গেছে। যুবক ওমরকে দেখে ভয় খেয়ে গিয়ে মদের বোতলটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে। আজকে অনেকে বলে, কিছু ছেলেরা বলে যারা এইসব খায় নোংরা জিনিস, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বলুন আমিন। তারা বলে টেনশন দূর করার জন্য নাকি মদ খায়। মদ টেনশন বাড়ায়। মদ খাওয়ার পরে যেদিন মদ তোমাকে খাবে, সেদিন বুঝবে কিডনি যাবে, লিভার যাবে, মনুষ্যত্ব যাবে, সব যাবে। টেনশনে যদি থাকো, এ থেকে রেহাই পাওয়ার দুটো রাস্তা বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবে। একটা হলো সেজদা বেশি লম দেবে, অনেকক্ষণ ধরে সেজদায় থাকবে। ওই এরকম না, অনেকক্ষণ সেজদায় পড়ে থাকো, পরে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ো, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে কোরআন পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিলিয়ে দেখে নিও, তোমার চোখের কোনা দিয়ে পানি এসে যাবে, মাথাটা তুলে বলবে, ধর আল্লাহর যা হুকুম আছে তাই হবে, টেনশন কোথায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্র্যাকটিক্যাল দেখো না বন্ধু, একবার ভাইয়ের কথা মিলিয়ে দেখো না, বাপেরা ছেলের কথা মিলিয়ে দেখো না, দেখতে কি আছে। খবরদার খারাপ জিনিস মুখে দেবেন না। আমার আল্লাহ তোমার মুখকে পাক রাখার জন্য মায়ের পেটে নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াইনি, নাভির সাথে নাভির কানেকশন করেছি। কেন? এটা তোমার শরীরের জন্য কাজে লাগবে, কিন্তু মুখ দিয়ে দেয়। কেন? বান্দা, এই মুখে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমার কোরআন পড়বে, আমার হাবিবকে উপর দরুদ পড়বে, এজন্য আল্লাহ দেয় নাই। আর তুমি আমি সেই মুখে হারাম জিনিস দিচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেল। ওই যুবকটাকে বলতে লাগলো, এ বাবা ছেলে, পিছনে তুমি কি লুকাতেছো বাবা? দেখাও বাবা দেখাও। ওই যুবকটা তরতর করে কাঁপতে লেগেছে, চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লেগেছে, এ আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দিন আল্লাহ। আমি আপনার হাবিবকে মোহাব্বত করি, প্রিয়ার করে, আমি আপনাকে খোদা বলে মানি, শয়তানি ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমাকে উমারের হাত থেকে 100 বেতের আঘাত থেকে আপনি বাঁচান। আমি ওয়াদা করেছি আর কোনোদিন শরাব পান করব না। আল্লাহ পাক একবারের মতো আমাকে বাঁচিয়ে দেন, আমি আর কোনোদিনের জন্য শরাবে হাত দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওমর ফারুক যখন তাকে বলে, দেখাও, দেরি করছো কেন? সে ভয়ে ভয়ে বোতলটা বার করে। ওমর ফারুক বলে, বাবা ভয় খাচ্ছ কেন? দুধ রাস্তায় ঘুরে ঘুরে কেন পান করছো বাবা? ঘরে বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, মদকে ওমর দুধ বলছে কেন? তাকিয়ে দেখে বোতলের মধ্যে মদ আর নাই, ওটাকে আল্লাহ দুধে পরিপূর্ণ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ক্ষমতা আছে না? মুসা নবী লাঠি ছেড়েছিল, আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিল।
আর জাদুঘররা দড়ি ছিল, সাপ হয়েছিল। কিন্তু এই দুই সাপের মধ্যে পার্থক্য আছে। জাদুঘরদের দড়ি দড়ি ছিল, লোক দেখছিল সাপ। আর মুসা নবীর লাঠি লাঠি ছিল না, সত্যিকারেরই সাপ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল জাদু, আর মুসা নবীরটা ছিল মোজেজা। মোজেজা সত্যি পাল্টায়, জাদু ধোকা দেওয়া হয়। এই নওজোয়ান তরুণেরা তাই বলে যায়, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তবে ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। ঈমানটা কি? আমার নবীকে হৃদয় থেকে, দিল থেকে রাসূল বলে বিশ্বাস করে, জানের থেকে বেশি ভালোবেসে ঈমান মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফের মধ্যে নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান খানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। তিনটি হাদিসের লক্ষ্য একটাই, হে আমার সাহাবারা, হে আমার উম্মত উম্মতিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, পদ কারবার, ব্যবসা, সবকিছু, এমনকি জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি না করবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না। এই কথা শুনে মাহফিলে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর মাথা হেঁট করে বসে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিই, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, ঈমান কমপ্লিট হয়ে গেছে। ঈমান আনার পর দ্বিতীয় স্টপিস হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক পবিত্র সব। 3 নম্বর হলো তাকওয়া। তাকওয়া কি? যেটা আম মানুষের থেকে ওলিয়া উলিয়াদের মধ্যে পার্থক্য, খোদা ভয়, খোদা ভীতি। বাজার থেকে মাছও কিনে খাওয়া যায় না, তাকওয়া যারা করে। কথা বুঝলেন? কে চুরি করে এনে বিক্রি করছে কে জানে, কিন্তু ইসলাম জায়েজ করেছে, মসলাই জায়েজ, কারণ তুমি তো পয়সা দিয়ে কিনবে। কিন্তু তাকওয়াকারীরা এটাও খায় না। ও জায়গায় যদি যেতে নাও পারো, বাকি দুটো থাক, ঈমান আর আমল। একদম খাতা খালি জমা দিওনি, কিছু তো লেখালেখি করো, তাতে একটু ভুল হয় হোক, নামাজটা তো পড়ো। একদম শুদ্ধভাবে খুশু খুশু যদি নাও হয়, হুজুরে কলব যদি নাও হয়, চেষ্টা তো করো। কিন্তু একেবারেই যদি ছেড়ে বসে থাকো, যুবক ভাই আমার, বোন আমার, তাহলে এটা অন্যায় হচ্ছে আমাদের, তাই তো নাকি? তবে এর জন্য কিন্তু মাফ করবেন, আমার আব্বাদের একটু দোষ আছে। যে ছেলে কোনো নামাজ পড়েনি, এর জন্য আমার আব্বাদের একটু ভুল হয়েছে। কি ভুল? আমার আব্বারা ছোটবেলায় বাচ্চাদের বয়সে ছেলেদের ঘরে মসজিদে নিয়ে যেত না। এই যে এই ছেলেগুলো বসে আছে, এদের কি আর নামাজ ফরজ হয়েছে? হয়নি। কিন্তু এরা পেশাব পায়খানা ফেলে বলতে পারবে, ঠিক না বে ঠিক? জানেন না? জানেন না? এই বয়স থেকে যদি আপনি আপনার বাচ্চাকে মসজিদে হাত ধরে নিয়ে যেতেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ওর নামাজ ফরজের সময় হয়ে গেছে, ওকে আর ভাবাতে হবে না, ও ঠিক টাইম হলেই চলে যেত। আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বছরে কখন একবার দেখা হয়, 2 দিনের দেখায় এত মহব্বত, ভাইজান 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 ভাইজান। তাহলে আল্লাহর ঘরে যদি একটা ছেলে 5 বছর যাতায়াত করে, দৈনিক 5 বার, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত হবে না? কিন্তু অটোমেটিক হবে। আর যখন হয়ে যাবে, তাকে নামাজের জন্য আর বলতে লাগবে না, ও এমনি যা ভুল হয়েছে হয়েছে। কমসে কম বাপ গুলোকে বলবো, নাতি পুতা আছে তো ঘরে, এই তো সব বসে আছে, এইগুলোকে এখন থেকে নিয়ে যাবে, মসজিদে নিয়ে যাবেন। আরে বাপ যায় না, দাদু তো যায় এখন,
বাপ তো ভুল করে ফেলেছে, শুনছেন না? দাদু তো ওই জন্য বললাম নাতি পুতার কথা কেন বললাম, আর আমি একটু বুঝি। নাতি পুতাদের ঘরে নিয়ে যান মসজিদে, যদি বলেন মসজিদ ওরা হুড়োহুড়ি করবে, চিৎকার চেঁচামেচি করবে, খেলা করবে, ছুটোছুটি করবে। আচ্ছা আমার আল্লাহ বলেছে কোনো করলে পাপ হবে, তাহলে আপনার মাথায় এত টেনশন কেন? এদের যা খুশি করবে সবটাই যখন আল্লাহ বলেছে পাপ নয়, তো পাপ নয় যখন বাধা কিসে? জন জন ছেলে গরিবের মাল ঝেড়ে খাচ্ছে, ওখানে বাধা দিতে পারেন না তো? ওটা তো পাপ হয়, ওটা তো হারাম খাওয়া হচ্ছে। ছেলেকে তো ডেকে কখনো কানটা ধরে মুলে বলতে, এই খবরদার এতিমের মাল খাসনি, গরিবের মাল খাসনি, সামান্য পেটের জন্য জাহান্নামের আগুন খেতে হবে। ওই তার বেলায় বলেন না বাচ্চা কোনোকে মসজিদে নিয়ে যাবে, বারবার বলছি, তবে ওই বাচ্চাকে নিয়ে যাবেন না যে বাচ্চা মসজিদের পাক পবিত্রতা বোঝে না। আর যদিও হয় এখন তো অনেক সিস্টেম হয়ে গেছে, কি সব পড়িয়ে দেয় না, কি নিয়ে যাবেন বাচ্চা দেখার, সামনেতে যেতে নেই, সামনেতে যান না। কথা বুঝে আসছে? এগুলো করবে, তাহলে দেখবেন ছেলেরা নামাজি হচ্ছে। আর যুবকদের উদ্দেশ্য করে বলবো, আমার ভাইরে চারিদিকে কি হচ্ছে দেখছো না? আসো না মসজিদে, সেজদা দাও আল্লাহকে। যে কপাল, যে মাথা আল্লাহর কুদরতি কদমে পড়ে, ওই মাথাকে পৃথিবীর কারো কাছে আল্লাহ নত করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন। কথা বলার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছেন, হে আমার রব আল্লাহ পাক, আমি মুসা আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তুর পারে আসতে হয়। মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ কথা বলতে পারো না, টাইম ফিক্স থাকে, সামান্য কথা হয়। ও হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মধ্যে কতটা দূরত্ব আছে জানো? নূরের ৭০,০০০ পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো ১০,০০০ বছরের রাস্তা। ও হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তাদের জন্য কোনো জায়গা ফিস নাই, পাক পবিত্র জায়গা হলেই হবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, কোনো টাইম ফিক্স নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এবং তারা যখন আমার সঙ্গে কথা বলবে, ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ ওই সৌভাগ্য আমার হলো না, আমি তো এত দূর থেকে কথা বলছি, ওই সৌভাগ্য আমার হবে না আল্লাহ? তারা কারা? আল্লাহ নবী আমার আল্লাহ জানাই, মুসা ওরা হলো আমার বন্ধুর উম্মত উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তো নাকি, আমরাই তো। তখন ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, দাঁড়িয়ে কোরআন পড়বে। কোরআন কোনো কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ কথা একটা বই আকারে ৩০ পারা আমরা পেয়েছি, কিন্তু ওর ভেতরে যা আছে এটা কোনো মানুষের কথা না, এটা হলো সৃষ্টিকর্তার কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। যতক্ষণ কথা বলবে ওরা আমি আল্লাহ আমার সঙ্গেই কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা ফিক্স না, যতক্ষণ কথা বলে। এবং ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ তুলে দেয়। নবী আমার জানায়, যখন নামাজিরা সেজদায় যায়, তাদের কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবকিছু শেষে আবার বলছি, ইমান। বেঈমান মসজিদে গিয়ে কপাল ঘষে দাগ করে ফেললো, কিচ্ছু লাভ নেই। ভাববেন বেঈমান কখনো মসজিদে যায়? ৭২টা দল মসজিদে যাবে বেঈমান, আমার নবী বলে। কটা দল জানবেন না সব কথা? আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করছিল,
ওই সময় জুলখায়সারা তামিমি বলে একটা ব্যক্তি ছিল, সে আমার নবী পাককে বলতে লাগলো, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। আমার নবীকে জ্ঞান দিচ্ছে, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। সেও নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, সেও নিজেকে মুসলমান দাবি করে। হযরত ওমর ফারুক তরোয়াল বার করে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মালাউনিরা এত বড় আসপর্দা, এ আপনাকে শরিয়া শিখাতে লেগেছে, আপনি তো দিন, আপনি যা বলবেন ওটাই ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউনের বিচারটা আমি করি। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, ওমর, ওকে মেরো না, ওকে চিনে রাখো। আমি রাসূলুল্লাহ বলি, শোনো, আমার উম্মতিদের জানিয়ে দিও, এর নসল থেকে একটা দল বেরোবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, এ সাহাবারা তোমাদের নামাজ, তাদের নামাজের কাছে হাকির জানা হবে, ছোট মনে হবে। সাহাবাদের নামাজ, সাহাবাদের ঘরে নামাজ পড়ানো শিখেছে কে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হুজুর কসম নিজে সাহাবাদের বলছে। যদি আমাদের বলতো না, কথা মানা যেত, মানে ভাবা যেত যে এটা নরমাল ব্যাপার। সাহাবাদের বলছে যে তোমাদের নামাজ, তারা এত সুন্দর নামাজ পড়বে, মনে হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজটা তুচ্ছ নামাজি হয়নি। সাহাবাদের বলছে। শুনছো যুবকরা, আমি একটা জিনিসের মিশনে বেরিয়েছি, যেমন হোক করে তোমাদের দিলে নবীকে ঢুকাবার চেষ্টা করছি। যদি নবীকে তোমরা পেয়ে যাও, কামলিওয়ালার দুয়াতে আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার উপযুক্ত বার তৈরি করেই মত দেবে, তার আগে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, বলে যাচ্ছি, এই জায়গাটা মনে রাখবেন। এর আগে আর একটা কথা বলে দিই, এই জুলখায়সারের কথা মনে রাখবেন, এটা শোনা দরকার, এখন মুনাফিক ভরে গেছে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। ভাই, হাতের তালুতে আগুন রাখা কত কষ্ট, রাখতে পারবেন কেউ? এর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। কেন? নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমার কথা না, নবীর কথা। আমি সব উলামাদের কথা বলেছি, কারণ নবী সব উলামার কথা বলে না, একদল সব থেকে নিকৃষ্ট, তার মানে শুকরও আছেন। কথা বুঝে আসছে? ভাষাটা খারাপ লাগছে? হুজুর শুকরের সাথে, আরে আমি কে তুলনা করার? আমি কি শরীয়তের মাপকাঠি নাকি? শরীয়ত তোমার নবী, আমার বাপের শরীয়ত নাকি না আমার দাদুর শরীয়ত? শরীয়ত তোমার রাসূলের। কথা মাথায় ঢুকছে? শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল, সবাই না, একদল। চিনবেন কি করে? আল্লাহ নবী জানাচ্ছেন, তাদের সব থাকবে মুখে, হুলকুনির ভেতরে ঢুকবে না। এত সুন্দর কোরআন পড়বে, এ সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে হাকির হবে, অর্থাৎ ছোট মনে হবে। তোমরা ভালো পড়তে পারোনি, তারা ভালো পড়ছে মনে হবে, কিন্তু তাদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন? এখন তো আমরা পাগলা হয়ে যাই, কোরআন পড়ছে দেখেছিস? একবারও জিজ্ঞেস করেছেন, ও কারি সাহেব, আমার নবী তুমি মরা জানো না হায়াতুন নবী জানো? গা জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন। এবার দেখুন কি বলছে। যদি বলে মরা, তাহলে জানতে হবে নবী পাকের কথা অনুযায়ী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। পড়তে পারে কোরআন সুন্দর, কিন্তু আল্লাহর কোরআন পড়া নেবেন না। আর আপনার গ্রামের একটা ছেলে মুরব্বী বাপ, ওই ছোটবেলায় বাড়ির পাশে নানি দাদির কাছে পড়েছে না, আউযু বিল্লাহি মিন, আগেকার মানুষ পড়তো না, ও ঠিকভাবে পড়তে পারছে না, কিন্তু ওর দিলে থেকে পড়ছে। ওর দিলে কোরআন আছে, ওর দিলে রাসূল আছে, ওর দিলে আল্লাহ আছে। আমার আল্লাহ ওটাকে শুদ্ধ করে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তকে বোঝেন, ইসলাম দিল দেয়, দিল। বড় সুন্দর সুন্দর লোক আজান দিতে পারে, কিন্তু বেলাল যখন আজান দিয়েছে, বেলাল হুজুরকে এত আগুনে ছ্যাঁকা দিয়েছিল জবানে, জানেন? হুজুরকে গরম রড করে উমাইয়া মুখে জিভে ছ্যাঁকা দিত। কেন? আল্লাহকে ডাকতো, নবীকে ডাকতো বলে। আপনাদের ঘরে কেউ ছ্যাঁকা দেয় আল্লাহ রাসূলকে ডাকলে? বলবেন? কিন্তু যেভাবে ঘুরছেন, যেভাবে উদাসীন হয়েছেন, আগামী দিন ওইটা আসবে।
আগে যা বলেছিলাম মিলছে তো? এইভাবে যদি থাকেন উদাসীন, আগামী দিন আসবে কারা করবে? শাসক করবে। কারা করবে? শাসক। কারণ ইতিহাস বলছে পৃথিবীতে যুগে যুগে ইসলামের সবথেকে বড় দুশমন ছিল দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক রাজ ক্ষমতা দখল করে যারা অত্যাচার করত, অর্থাৎ জালিম শাসক। সব শাসক না, যারা জালিম শাসক। দ্বিতীয় নম্বর কারা? যারা ধর্মের দোহাই দিয়ে ভণ্ডামি করে। এই দুজন সবসময় এক হয়। আজকে এক হয়েছে না হয়নি? হ্যাঁ, মিডিয়া গুলো খুলে দেখেন, বাপ রে বাপ, বাপ রে বাপ, পুরো দেশ ঘুরে বেড়াচ্ছে বাবাজি, কথা শুনছেন না? আর বাবাজির পিছনে মা তুলে বাপ তুলে মোল্লাদের গাল দিচ্ছে। এটা কি সভ্যতা? এই তুই কিসের ধর্মগুরু? এই জানোয়ার, তুই ধর্মগুরু? তোর তো বলা দরকার ছিল তোর শিষ্যদের মা বাপ তুলে গাল দিচ্ছিস। এই কথা ভুল বলছি। এরা ধর্মের আড়ালে নারী দেহ ব্যবসা করে, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে। আর নারী, ইসলাম বলছে তার পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের অত্যাচারে নারীরা আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, দলে দলে সব ইসলামে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার বলাতে তাদের রাগ হবে, আর আমি এটাও জানি তাদের পিছনে রাজ ক্ষমতাশালী লোকেদের হাত আছে। আমি এটাও জানি তারা হয়তো রাজ ক্ষমতার জোরে আমার উপর জুলুমও করবে। আমি এটাও জানি তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। তাহলে বলছেন কেন? আমি এটা জানি, জানটা আমার নয়। একে আমি আদর করে যত্ন করে ঘরে আতর গোলাপ দিয়ে রাখলেও রাখতে পারবো না। যেভাবে যাবার, যখন যাবার, যে টাইমে যাবার, যে সেকেন্ডে যাবার, সেই সময় যাবে। পৃথিবীর সব চোর এক জায়গায় হলো, একে এক সেকেন্ড আগে বার করতে পারবে। এটা যার তিনার হুকুমে। ওই জন্য বলছি, কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? বাস। কিন্তু দুঃখের বিষয়, এভাবে যদি সব ভাই বলতে শুরু করতো, তাহলে আজকে আমার যুব সমাজ চাঙ্গা হতো না। কিন্তু সবাই তো বলছে না। বলা তো দূরের কথা, আমি বলে যাব, কালকে কেউ এসে আমার বিরুদ্ধে বলবে, জালিমের বিরুদ্ধে বলবে না। এরকম বক্তা আছে না? না, দুঃখ নয় এটা, কিন্তু এটা ঘটবে, কিছু করার নেই। এটাও তো আল্লাহর পরীক্ষা, যে আব্বাস ধৈর্য হারা হয় কি দেখবে। সেজিয়ে সুজিয়ে রাখলাম, অন্যজনকে দিয়ে ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল। হ্যাঁ, রক্তে গোস্তের তৈরি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার মনে হয়, আরে আমি তো আমার জন্য গুছিয়ে নিতে, টেনশন কি, হয় হবে না হয় না হবে, আমি তো আল্লাহর জন্য করছি। কথা বুঝছেন? বোঝেন না কেন? খোদার বিনা হুকুমে হবেও না, আর খোদার হুকুম থাকলে হাজার বার ঘেটে দিল আবার হয়েও যাবে। চেষ্টা ছাড়লে হবে না, ঠিক না বেঠিক? যে চেষ্টা করেছে সেই কামিয়াবি হয়েছে। এই যে আলো জ্বলছে দেখছেন না, সব ল্যাম্প বাতি, এটা তারা বিজ্ঞানী তৈরি করেছে। উনি যখন এই আলো তৈরি করতে শুরু করে, যুবকরা শোনো, তোমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছে, কি কবে কি হবে না হবে, চল একটু সুযোগে কাজে লাগাই। কি মানে যুবকের দ্বারা সুযোগ সন্ধানী আছে না? না, মনে রাখবে, অতি চালাকের, হ্যাঁ বুঝবে কোনি সময় হলে, যখন তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তখন বুঝবি আল্লাহ কি হয়ে গেল, আর কিছু করার থাকবে না। তুমি যদি বলো তখন, আরে না, এটাই তো ঈমান। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছিল বিল গায়েব, গায়েবের উপরে যারা ঈমান এনেছে তারাই তো মুত্তাকি, তারাই তো প্রকৃত ঈমানদার। তো ভাইরা আমার, এই যে আলো তৈরি হয়েছে, বিজ্ঞানী প্রথম রিসার্চ করে 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 অনেক দিনের প্রচেষ্টায় আলোটা তৈরি করলো। যেই বাতিটা জ্বালাতে গেছে, দাম করে বাস্ট হয়ে গেছে। বেচারির মুখ মাই সব কালি লেগে ফেটে চুরে খেটে খুটে অবস্থা খারাপ। পরিবার বুঝাচ্ছে, কেন চেষ্টা করছো, পারবে? তোমরা পারবে না। আজকে আমাদেরও পরিবাররা বুঝায়, কি হবে বাবা, পারবি ওদের সঙ্গে লড়াই করে, বুঝাই না? তো বিজ্ঞানী বলছে না, আমি চেষ্টা করব। আবার চেষ্টা করেছে, বেচারি দীর্ঘদিন করেছে। আবার যেই জ্বালায় একদম হুস হুস করে ধোঁয়া হয়ে সব, স্ত্রী বুঝায়, বাচ্চারা বুঝায়, পরিবারের গার্জেনরা বুঝায়, ও কারো কথা শোনেনি। আমি তৈরি করি নেশা, জেদ, লক্ষ্য, টার্গেট, আলো জ্বালাবো। একবার, দুবার, 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার করতে পারে। যেই করে কিছু না কিছু হয়ে খারাপ হয়ে যায়।
999 বার। এর মধ্যে স্ত্রী চলে গেছে, ওকে ছেড়ে পালিয়ে গেছে। এই পাগলের সঙ্গে কে সংসার করবে? ছেলে পুলে আলাদা, সবাই আলাদা। ও কিন্তু ওর রিসার্চ করে, ওর ঘরে বসে আছে, বসে করেই যাচ্ছে। 1000-এর মাথায় যখন জ্বেলিয়েছে, আলো জ্বলে উঠেছে। তার প্রচেষ্টার ফল কে দিল? আল্লাহ দিল। কথা বুঝে আসছে? আজকে তার আলো পুরো বিশ্বে চলছে। তুমি 3 বার ছুটে হেঁটে গেলে হয়? সামনে আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে। কি ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কত কি হবে রে বাবা। শতসের জানটাও চলে যেতে পারে যদি আল্লাহ লেলায় অসুবিধা আছে। কেন এমনি যাবে, অমনিও যাবে। তো হকের পক্ষে থেকে যাক না, অসুবিধা কি? আজ কেন্দ্র সরকার ওয়াকফ বিল করছে, জানেন তো নাকি? এটা অন্যায় করছে না ঠিক করছে? অন্যায় করছে। কেন? সংবিধান বিরোধী কাজ করছে। দেশের মাথায় বসে তোমরা যদি সংবিধান বিরোধী করো, তাহলে সমাজের সাধারণ লোক তো রেল লাইনে বোম দেবে। এই মুর্শিদাবাদে বোম দিচ্ছিল, দেখেন না? কিন্তু মুসলমান নয় বলে মিডিয়াতে তো হই হই হয় না। যদি মুসলমান হয়ে যেত, মিডিয়া কোনো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এই হয়েছে, ওই হয়েছে, ইঁদুর বেরিয়েছে, সাপ বেরিয়েছে, ব্যাঙ বেরিয়েছে, কি একটা করে ফেলতো। বাপ রে বাপ, যেন মনে হবে শোল মাছ দুটো ধরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু মুসলমান নয় বেচারিরা। দুনিয়াবি দিক দিয়ে খুব কপাল লাকি, দুদিন পরেই জামিনও হয়ে গেছে। দুদিন হন ঠিকই কথা, কিন্তু আমার সৃষ্টিকর্তার থেকে বড় নয়, আমার রসুলের থেকে বড় নয়, আমার কোরআনের থেকে বড় নয়। ঠিক না বেটি? যদি তোমার মরি সাহেব, ইমাম সাহেব কোরআনের বিরুদ্ধে হয়, কথা বলছেন না কেন? বিরোধী করতে হবে। কেন? মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলছে, ভালোবাসবা আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। শুনছেন? তাহলে তুমি হুজুর হও, মলি সাহেব হও, পীর সাহেব হও, যে সাহেবই হও, আমার আল্লাহ, রসুল, কোরআন, দ্বীন, ইসলামের বিরোধী যে হবে তার বিরোধী আমরা হব। ঠিক না বেটি? ধরুন তুমি একজনের সঙ্গে বিজনেস করছো, কোটি কোটি টাকার লেনদেন হয়। এখন তোমার মহাজন হোক বা কাস্টমার হোক, তোমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। সে ইসলামকে মানে না, আলাদা কথা। হতে পারে সে অমুসলিম, তার সাথে বিজনেস যায় আছে না নাই? আছে। কিন্তু ধরুন সে হঠাৎ করে একদিন তোমার কোরআনের বিরুদ্ধে বলেছে, তার সাথে আর বিজনেস চলবে? যদি তোমার কোন নেতা লিডার হয়, সে যদি অমুসলিম হয়, তাকে ভোট দাও, সাপোর্ট করো, দুনিয়াবি স্বার্থে চলছে, চলবে, এতে অসুবিধা। ইসলাম মিশে করেন, এটা রাষ্ট্রের সেবার জন্য করতে হবে। কিন্তু তোমার লিডার হঠাৎ করে রাজ ক্ষমতা দিয়ে তোমার কোরআন ও রসুলের বিরোধী করছে, তাকে আর সাপোর্ট করা যাবে? জোরে বলো। যদি কেউ করে, সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনে রেখে দাও ফতোয়া। কোন মুফতি আছে দালাল মার্কা নিয়ে আসো, পৃথিবীর যেখানে বলবে সেখানে বসতে রাজি আছি। কোরআনের দুশমনকে শক্তিশালী করে কোরআনের বিরুদ্ধে লাগাবার পরিকল্পনা যারাই করবে, তাদেরকে আল্লাহ কাফের করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জানতে নেই আলাদা কথা, জেনে যাওয়ার পর সজাগ হওয়া দরকার আছে না? তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে দিবে। আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, খবর পেয়েছো? কজন জানো? একটু হাত তুলে দেখো। এই কজন। আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে, এটা কজন জানো? হাত তোলো। সবাই জানে। কেন বলো তো? সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, আর ইনি কোরআনকে মিটাচ্ছে, কেউ আন্দোলন করেনি। কেন? মালপানি পাই তিনার থেকে। শুনছেন না? মালপানি পাই তো। ও তার মানে কেন্দ্র মালপানি দেয় না বিরোধী করো, আল্লাহর জন্য নয়। ইনি মালপানি দেয়, অন্যায় করলেও বিরোধী নয়। মনে রাখবেন, মোমেন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে। ঠিক না বেটি? হ্যাঁ, তোমরা উভয়ে রাজনীতি করছো, করগে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে। ঠিক না বেটি? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই।
কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক তেমনই তাদেরকে বলতে হবে রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? কিন্তু বলছে প্রোগ্রামগুলো হচ্ছে না টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করেলে। শুনছেন না? শুনছেন? সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর আমার নবী বলেছে চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? হ্যাঁ, তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না। যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেটি? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে লিয়া যাবে? যারা এর সাথে আছো তিনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও কি করছে। আমরা তো আপনার দিকে ভালোবাসি, পিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এইদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয় তাহলে তোমার কথা শুনবে। আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন? কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে যারা আমি ও রাসূলের বিরোধী হবে, তাদের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের পাতা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল দীনে ইলাহি। শুনেছেন আপনারা? দীনে ইলাহি। বলুন আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাদের ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন। শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন? আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন। আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায়, কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? না। কিন্তু মুনাফিক আলেম খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দীনে ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। খাওয়াবে কারা? আলেমরা। কেন? মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাওয়াবে। মুজাদ্দিদ আল-পেশানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল-পেশানি, শুনছেন তো নাকি? মুজাদ্দিদ আল-পেশানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে, ও দ্বীনে ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না কল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পানা। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পানা। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পানা। নাই তো মেরে ফেলবে। রাজারাই করতো না? করতো না? বদমাইশ রাজা, ভালো রাজা না, বদমাইশ যারা করতো না? করতো না? তা আকবর এরকম বদমাইশ ছিল,
শুনছেন? সে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল পেশানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পীরানে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল পেশানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল পেশানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল পেশানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল পেশানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল পেশানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল পেশানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল পেশানি চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীর যারা বড় বড় খানকায় বসে থাকা সব আকবরের দিকে, আর মুজাদ্দিদ আল পেশানির দিকে গুটি কত আলেম উলামা। কেন? মুজাদ্দিদ আল পেশানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে। সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। মুজাদ্দিদ আল পেশানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছেন হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ, আমি মুজাদ্দিদ আল পেশানি আপনার কাছে সাহায্য চাই। আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন। এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল পেশানি দোয়া কবুল হয়ে গেল। বিশাল তুফান ওটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেশানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুআট্টেক করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা, সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল পেশানিকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে। ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না, যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন থাকে, 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল পেশানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল পেশানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনারা ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি, জোর ইসলামে চলে। এবারে বলবেন যে ভাইজান আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে? শোনেন তাহলে বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে, রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন। ওই
মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশা। ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে মাথা ফুটো করে এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনায় যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলতে যাবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, হ্যাঁ, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয় বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলবো ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছুয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, পিছিয়ে গেছে আমি চুপ করি না, ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলা, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না। বেইনসাফি করা হবে, হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে, কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি, কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে, শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পিয়ার করবেন, কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে। আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে আল্লাহর জন্য লাগাও, আল্লাহ পা দিয়েছে আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহ জিন্দেগি দিয়েছে এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহ চোখ দিয়েছে এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা তরুণেরা বাবেরা এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশমনের থেকে সবচেয়ে বেশি বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বোঝা বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে, কেননা গোপনে গোপনে এই যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারে না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মুলি সাহেবরা আন্দোলন করে, যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মুলি সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মুলি সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মুলি সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে লাও, পরিবর্তন হয়ে যাও, না হয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মাওলানা মুলি সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে, কার দিকে খালি আছে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রণক বাড়বে। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির ওসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখবে। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি? না, তারা জুলুম করেছে, আমি বলেছি শুধরে যাও। তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা, তোরা যা পাচ্ছিস করবে, আমার দেখার দরকার নেই। আমরা পীর ফকির মানুষ, লোককে আসি, দিনের দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিই, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না। এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবেন। ততদিন আছি যতদিন ও ভুল না করবে। ভুল করলে ওরও বিরুদ্ধে ভাই তো কি হয়েছে, আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়। এটা হলো ঈমান। কেন আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে কে জান্নাত? রাজ্য সরকার, কেন্দ্র সরকার কে নিয়ে যাবে?
দয়ার নবী নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আর দয়ার নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জাহেল উতবা সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য। নবী তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার নিজের নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? যে তোমরা এই বিষয় না কথা বলো। তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো। আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়, যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধী সাথে থাকে, আমার বাবা কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করেনি। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের জিদের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না, আয় আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়। বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? পথে আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়। বলুন আমিন। কমসে কম ঈমান নিয়ে মরব, বেশিদিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমরা স্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ বলবেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান? তাহলে আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবে না। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অবস্থা থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা জানেন? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী বাকের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে অসুবিধা হচ্ছে? আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশমন মনে হলো নাকি? না না না, দুশমন না। যারা প্রকৃত উলামাদের সঙ্গে দুশমনি করলে আল্লাহ খুশি। তারা নবীর ওয়ারিস। যদি কারো জানা ভুল থাকে সে তওবা করে নিক, ফিরে আসুন, মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী, কোরআনের বাণী নবী আমার মানুষের কাছে পৌঁছাতে পারছে না। রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে। যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে, মক্কার জালিমেরা আমার নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে, গরম পানিতে শুইয়ে দিয়ে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এ যুবকেরা, মালিমদের জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেল, দরদর করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি
যদি যারা পরিমাণ ঈমান থাকে তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে দৌড় দিয়ে বসছিল আর পুলিশ গুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবে না আর খেতে বাইরে বেলে মার খেতে হবে। তাহলে কি পুলিশের দোষ নাকি? না, আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে কিন্তু তেজপাতা হয়ে বসে আছে। যে খুশি ব্যবহার করে চুষে ফেলে অথচ আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টই পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। কষ্ট পেয়েছেন?